মন্দিরে মায়ের দর্শন করার জন্য নাকি এখানে টিকিট কাটতে হবে। প্রথমবার লাইফে রোপওয়েতে উঠেছি আমি আর প্রিয়াঙ্কা। আমরা চিল্কার খুবই কাছাকাছি আছি। ফাইনালি আমরা এসে পৌঁছেছি পুরী। ঢোকার পর তোমরা এরকম একটা অ্যাম্বিয়েন্স পেয়ে যাচ্ছ। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম গোপালপুর। তো আমাদের কলকাতা থেকে উড়িষ্যা সিরিজের আজকে হচ্ছে ৫ম দিন আর এপিসোড 5। তো আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা দারিংবাড়ি থেকে গোপালপুর এসে পৌঁছেছিলাম, আর আজকে আমরা চলে যাব গোপালপুর থেকে সরাসরি পুরীর উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমরা একটা স্পট কভার করব, সেটা হচ্ছে তারাতারিণী টেম্পল। ঘড়িতে বাজে এখন 7:50। তো আমরা সবাই এখন চান টান করে রেডি হয়ে গেছি, আর খানিকক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই হোটেলের একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে এই হোটেলে কোনো প্রকারের গিজার নেই। তোমাদেরকে রিসেপশনে গিয়ে বলে আসতে হবে, তারপর ওদের লোকেরা এসে তোমাদেরকে গরম জল দিতে থাকবে বালতির পর বালতি। আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখো এখন সমুদ্রের ভিউটা। সানরাইজ হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে আমাদের সমুদ্রের ভিউ, জাস্ট ফাটাফাটি লাগছে। চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 8টায়। তোমাদেরকে একবার সি বিচটা ঘুরিয়ে দিই। কাল রাতে প্রচুর স্টল খোলা ছিল, এখন সেভাবে কিন্তু কোনো স্টল খোলা নেই। মানে জলখাবারও হার্ডলি হয়তো একটা দুটো দোকান সামনে খোলা আছে। সেইভাবে এখনও কিন্তু ডেভেলপ হয়ে উঠেনি গোপালপুর, মানে দীঘা, মন্দারমণি, পুরীর মতন যে একদম ঝকমকি রাত্রির অবধিও খাবার টাবার পেয়ে যাবে। রোদটা ভালোই দিয়েছে, ঠান্ডা হাওয়া হালকা হালকা বইছে, কিন্তু সেরকম ঠান্ডা নেই এখন গোপালপুরে। তো এই তো বন্ধুরা, এখন এই ভাইব দেখতে পাচ্ছ সি বিচের। কোনো দোকানপত্র যে ছোটো ছোটো যে স্টলগুলো হয় বিচ মার্কেটে, সেইগুলো এখনও কিছু খুলিনি, আর সমুদ্রটা জাস্ট ফাটাফাটি লাগছে। তবে আমাদের যে হোটেল দেখছো মোটেল মারমেড, এর পাশেও এখানে অনেক হোটেল পেয়ে যাবে। দেখো হোটেল সি সাইড ব্রিজ আছে একদম সমুদ্রের ধারে। এখানে একটা রিসোর্টও আছে আমাদের হোটেল থেকে জাস্ট কিছু না 10 থেকে 15 মিনিটের মধ্যেই একটা রিসোর্টও পেয়ে যাবে। কাল রাতেও দেখেছিলাম, ঠিক হোটেল মারমেডের পাশেও রয়েছে হোটেল ওসেন ইন। অলরেডি আমাদের গাড়িতে সবাই উঠে গেছে, বেশি দেরি না করে এবার রওনা দেওয়া যাক পুরীর উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন 8:30, আর আমরা বেরিয়ে পড়ছি পুরীর উদ্দেশ্যে। আজকে আমাদের এখান থেকে প্রথম স্পট হচ্ছে তারাতারিণী মন্দির। ব্রেকফাস্ট করবো, আমাদের নয় গাড়ির। পেট্রোল পাম্পে ঢুকছে মন্ডুজি, সকাল সকাল গাড়িকে কিছু খাওয়াইনি, এখন ঢুকিয়ে দিয়েছে পেট্রোল পাম্পে। গোপালপুর থেকে পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে 177 কিলোমিটার, সময় নেবে 3.5 ঘন্টার মতন। কিন্তু যেহেতু আমরা আজকে তারাতারিণী মন্দির যাচ্ছি, তো আমাদেরকে একটু ঘুরে যেতে হবে। আবার আমাদেরকে ব্যাক এসে ভুবনেশ্বরের রোড ধরে আমাদেরকে পুরীর দিকে রওনা দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালপুরের এয়ারপোর্ট, মানে ছোট রানওয়ে আছে, খুব বড় প্লেন নামে না, ছোট ছোট প্লেন কিন্তু এখানে নামে। আর এটা হচ্ছে বেরামপুর ইউনিভার্সিটি। তো ফাইনালি আমরা হাইওয়েতে উঠে পড়লাম। এটা হচ্ছে ক্যালকাটা চেন্নাই হাইওয়ে, আর আমরা এখন চেন্নাই রাস্তার দিকে চলে যাচ্ছি তারাতারিণী মন্দিরের দিকে। গোপালপুর থেকে ছাড়ার পর হাইওয়েতে কানেক্ট করার পর হার্ডলি 200 থেকে 300 মিটারের মধ্যে একটা রাইট টার্ন আসবে, যেটা দেখালাম। ওখান থেকে আপনাদের সোজা চলে যেতে হবে তারাতারিণী মন্দির। এইদিকে চলে যাচ্ছে পুরীর দিকে বা চেন্নাই দিকে, আর ওপারটা চলে যাচ্ছে ভুবনেশ্বর। তারাতারিণী মন্দির যাওয়ার জন্য আপনাদেরকে স্টেট হাইওয়ে 32 ধরতে হবে, আর যেখানে দেখলেন লেভেল ক্রসিংটা আছে ওইখান থেকে মোটামুটি প্রায় 15 থেকে 20 কিলোমিটার।
যেটা দেখছেন ওই পাহাড়ের ওপরে যে পতাকা ঝুলছে ওটাই হচ্ছে মন্দির চত্বর। তো বন্ধুরা এসে পৌঁছেছি তারাতারিণী মন্দির, আর এখানে আমাদের গাড়ি রাখা আছে। আর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে গাড়ি রাখতে হলে এখানে 80 টাকা করে দিতে হবে, সে যে কোনো গাড়ি তুমি আনো না কেন। 2 হুইলারে 40 টাকা আর 4 হুইলারে লাগবে আপনার 80 টাকা করে। আর এখান থেকেই আপনাদের ওপরে যেতে হবে। এটা হচ্ছে রোপওয়ের রাস্তাটা। বাইরে প্রচুর দোকান আছে দেখতে পাচ্ছেন, এখানে পুজোর ডালা ফালা বিক্রি হচ্ছে মাকে পুজো দেওয়ার জন্য। চলুন ওপর দিকে এবার যাওয়া যাক। তো এই সিঁড়ি দিয়ে উঠে এখানে দেখুন নর্মাল টিকিট আছে 65 টাকা, চিলড্রেন বিলো 110 সেন্টিমিটার হাইট 40 টাকা। আর এখানে প্রচুর দেখুন স্টল আছে খাওয়া দাওয়ার। আর এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। কিছু গিফট আইটেমসও বিক্রি হচ্ছে। আর এখান থেকে আপনাদের রোপের এন্ট্রি আছে, আইসক্রিম পপকর্ন সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে। তো আগে মাকে পুজো দিয়ে চলে আসি, তারপরে এসে খাওয়া দাওয়া হবে। এছাড়া দেখুন পুজোর কয়েন বিক্রি হচ্ছে, ছোট কয়েন 10 টাকা আর বড় কয়েন 20 টাকা করে। এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন। তো কিছু সিঁড়ি ভেঙে আমাদেরকে ওপরে উঠতে হবে রোপওয়ের জন্য। এছাড়া বন্ধুরা আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারেন। সিঁড়ির রাস্তাটাই রোপওয়ে থেকে একটুখানি এগিয়ে আছে। মিনিমাম 1000 সিঁড়ি আপনাকে টপকে ওপরে উঠতে হবে মায়ের দর্শন করার জন্য। এই যে দেখছেন রোপওয়ে, ওই ওপরে উঠতে হবে সেই পাহাড়ে মায়ের দর্শন করার জন্য। দেখুন এখানে লেখা আছে বিওয়্যার অফ মাঙ্কি, তার মানে বাঁদরের উপদ্রব কিন্তু এখানেও রয়েছে। তো একটা কেবল কারে মোটামুটি 4 জন বসতে পারবে, ওর বেশি নয়। আমি আর কালো রোপওয়ের টাইমিংটা হচ্ছে সকাল 7:30 থেকে নিয়ে বিকেল 5:30। উঠতে 5 মিনিট, নামতে 5 মিনিট। প্রথমবার লাইফে রোপওয়েতে উঠেছি আমি আর প্রিয়াঙ্কা, দেখি এক্সপিরিয়েন্সটা কিরকম লাগে। ওপর থেকে নিচটা দেখুন, দৃশ্যটা অপূর্ব লাগছে। বেশ মজা পেলাম রোপওয়েতে। আর রোপওয়ে থেকে নেবেই আপনাদেরকে এখানে হেঁটে চলে যেতে হবে। এই হচ্ছে মন্দিরের সিঁড়ি, আর ওখানে দেখুন কত বাঁদর। তো আমরা ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এলাম। উঠে এসে এখানে হচ্ছে মায়ের মন্দির, আর এইটা হচ্ছে সিঁড়ির পথ। মানে এইখান থেকে আপনারা চাইলে হেঁটে উঠতে পারেন, কিন্তু দেখে নিন একবার সিঁড়িটা কতটা ডিপ যাচ্ছে নিচের দিকে। মন্দিরে প্রবেশ করার আগেই পেয়ে যাবেন এখানে জুতো রাখা স্টল, দেখুন শু স্ট্যান্ড রয়েছে এখানে। তবে বন্ধুরা আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, মন্দিরে মায়ের দর্শন করার জন্য নাকি এখানে টিকিট কাটতে হবে। তো এখানে টিকিট বিক্রি হচ্ছে, দেখুন কাউন্টার খুলে বসে আছে। পার টিকিট আপনার 5 টাকা করে। মন্দিরের টাইমিং দেখে নিন, সকাল 6:30 থেকে নিয়ে দুপুর 12:30, আবার 2টো থেকে 5টা, তারপরে আবার 6টা থেকে 8টা। এই যে মন্দির থেকে প্রবেশ করলাম, পরেই বাঁ সাইডে আপনারা দেখুন এখানে পুজো দেওয়ার জন্য খাজা গজা সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর এটাই হচ্ছে মায়ের সেই মেন মন্দির। মায়ের মন্দিরের পাশেই রয়েছে এখানে বাবার মন্দির। মন্দিরের ভেতরে কোনো রকমের মোবাইল ফোন আর ক্যামেরা অ্যালাউড নয়। মায়ের দর্শন করে আমরা বেরিয়ে গেছি। খুব সুন্দর মায়ের মুখশ্রীটা। আমাদের যে 4টে আদি শক্তিপীঠ আছে তাদের মধ্যে কিন্তু পড়ছে এই তারাতারিণী মন্দির। তারাতারিণী এই 2 নাম কিন্তু 2 বোনের ওপরে। 2টো মায়ের মূর্তি রয়েছে পাশাপাশি, একটা সোনার মুখ আর একটা রূপোর মুখ বলতে পারো। আর ইতিহাস বলছে যে এখানে মায়ের স্তন যেটা হয় সেটা এইখানে এসে পড়েছিল। আর এই তারাতারিণী এক ঋষির কাছে থাকতেন। তো হঠাৎ একদিন এই 2 বোন এই পাহাড়ের এখান থেকে কিন্তু গায়েব হয়ে যায়। তো গায়েব হয়ে যাওয়াতে ঋষি প্রচুর খোঁজাতে সেই ঋষিকে এই 2 বোন মানে তারাতারিণী মা স্বপ্ন দেন যে আমরা এখানে দেবীর রূপ ধারণ করেছি। আর তাকে উদ্দেশ্য করে বলে স্বপ্নেতে যে আমাদের এই দেবী রূপ ধারণের ওপর একটা মন্দির করে দেখাতে। তো তার ফলেই কিন্তু এখান থেকে এই মন্দিরটা হয়ে উঠেছে।
ওপরে মন্দির চত্বরে কিন্তু কোনো প্রসাদের দোকান নেই, মানে না মালা বিক্রি হচ্ছে না ডালা বিক্রি হচ্ছে, যা আপনাদের কিনতে হবে ওই নিচে যেখানে দেখালাম, যেখান থেকে আমরা উঠলাম ওই কেবল কারের জন্যে, রোপওয়ের জন্যে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে কিনে আসতে হবে ওপরে। ঘড়িতে বাজে 11:10, মায়ের দর্শন ভালোভাবে করে আমরা আবার নিচের দিকে চলে যাচ্ছি রোপওয়ে করে। আর এই রোপওয়ের এখানে কিন্তু জলের ব্যবস্থাও দেওয়া আছে। আর বন্ধুরা এখানে একটা কথা বলে দিই, সিমলাতে বাঁদরগুলো যেরকম জুতো নিয়ে, কাপড় নিয়ে, ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে চলে যাচ্ছিলো, এখানকার বাঁদরগুলো কিন্তু সেইগুলো নিচ্ছে না, খাবার দেখলে খালি একটু ঝামেলা করছে। আমরা এখন এসেছি খেতে। তবে এবার পেট পুজো করার সময়, আর আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। আলু পরোটা, দই, আমের আচার, টমেটোর চাটনি আর তুহিনের মশালা ডোসা। দুটো আলু পরোটা নিয়েছে 69 টাকা আর মশালা ডোসা নিয়েছে 50 টাকা। Few moments later. অলরাইট বন্ধুরা, তো পেট পুজো হয়ে গেছে, ঘড়িতে বাজে এখন 12:10 আর আমরা আবার রওনা দিয়ে দিলাম পুরীর উদ্দেশ্যে। প্রিয়াঙ্কা, ডোসাটা কিরকম ছিল? মোটামুটি, একটু নুন বেশি ছিল, আমার অতটা ভালো লাগেনি সত্যি কথা। ওর কলকাতার খাবার ছাড়া কোনো খাবারই পছন্দ হয় না। আর আমরা এখন চলে যাচ্ছি এই তারাতারিণী মন্দির থেকে চিল্কা লেক। চিল্কা যাওয়ার রাস্তাগুলো দেখুন কি সুন্দর আর কি সিনিক। রাস্তা এত সুন্দর যে কিছু বলার নেই। আর এই যে পাহাড়টা দেখছেন সামনে, তো এই পাহাড়ের পেছনটাই হচ্ছে চিল্কা লেক। তো আমরা চিল্কার খুবই কাছাকাছি আছি। আমরা NH16-এ উঠে পড়লাম আর এই রাস্তাটাই কলকাতা চলে যাচ্ছে। সামনে একটা টোল গেট আসছে, এই টোল গেটটার নাম হচ্ছে ঘুরাপাল্লি। এখান থেকে চিল্কা লেক আর বেশিটা না, খানিকক্ষণের ডিস্টেন্সই আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি এই চিল্কার কাছাকাছি। আর এখানে দেখো চিল্কা ধাবা। আর এখানে অ্যাকচুয়ালি এটা বাস স্ট্যান্ড, আর এখান থেকে তোমরা প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, বাস পেয়ে যাবে, মানে কলকাতা যাওয়ার হলো বা পুরী যাওয়ার হলো। আর এই দেখছো এখান থেকেই তোমাদের রাইট হ্যান্ড সাইডে নিতে হবে। আমরা যখন হাওড়া থেকে ব্রহ্মপুর এসেছিলাম, তো তখন আমরা এই লেভেল ক্রসিংয়ের ওপর দিয়ে গেছিলাম। ব্রহ্মপুর স্টেশন পড়ছে এইদিকে আর বালুঘাট স্টেশন পড়ছে ওইদিকে। এখানে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর লজ আছে, দেখুন আপনারা চারিদিকে লজ আর রেস্টুরেন্ট রয়েছে এখানে। আর এই সোজা রাস্তাটাই চলে যাচ্ছে চিল্কা লেকের দিকে। তো আপনারা রেট দেখে নিন, এখানে পার্কিং এর আছে। তো 4 হুইলার পার্কিং লাগছে 70 টাকা। তো আমাদের গাড়ি রয়েছে পার্কিং স্ট্যান্ডে, এখান থেকে আপনাদের চিল্কা এন্ট্রি করতে হবে। আর এখান থেকে ঢোকার পর পেয়ে যাবে তোমরা OTC বোট বুকিং কাউন্টারও। আর আমরা এখন এখান থেকে ভেতর দিকটা চলে যাবো। 200 টাকা করে টিকিট পড়েছে। তো টোটাল চিল্কা লেকটা এক্সপ্লোর করাবে। এখানে দেখুন একটা মেলা মতন বসেছে, কত ছোট ছোট স্টল আছে, খাবারের জিনিসপত্র, বাচ্চাদের খেলা ফেলা সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এই দেখুন শুরু হয়ে গেছে আমাদের এখান থেকে চিল্কা লেক, কি বিশাল। এখান থেকে আবার ওপারেও আছে। এই যে নৌকাগুলো দেখছেন, এই যে বোটগুলো, এইগুলোতে পার পার্সন 200 টাকা করে লাগবে। এই যে বোটটা দেখছেন, এতে 5 জন যাবে, 3500 টাকা। তো আমরা একদম মেন যে চিল্কা লেক সেখানটা চলে যাচ্ছি। আমরা ওখানটা ছিলাম, ওখান থেকে ঘুরে এসে আমরা এই জায়গাটায় এলাম। আর এই দেখুন নিচে কত প্রবাল, দূর দিগান্ত অবধি দেখো কত নৌকা গেছে। আর ওই যে পাহাড়টা দেখছো ওইখানেই রয়েছে একটা মন্দির। আর এখান থেকেও ভিউটা দেখুন, জাস্ট ফাটাফাটি লাগছে। তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা চিল্কার আশেপাশে যদি আসো তাহলে সকাল সকাল ঘুরে নেবে, ঠান্ডা হাওয়া বইবে, প্রচুর গরম প্রচুর। আমরা যে বোটটা আজকে এক্সপ্লোর করতে যাবো সেই বোটটার নাম হচ্ছে গীতাঞ্জলি। তো এই হচ্ছে আমাদের বোট গীতাঞ্জলি। এই সিঁড়ি দিয়ে নেবে, এখন এখানে ঢুকবো। তো বোটে বসে গেছি, এখানে 3টে করে সিট আছে, এখানেও 3টে করে সিট। আর এখানে এরকম বেঞ্চ দেওয়া আছে মধ্যখানে, এই সাইডেও বেঞ্চ, আর এখানেও 3টে করে সিট দেওয়া আছে। পুরো বোট প্যাকড ভিড়, মানে 50টা লোক মিনিমাম এখানে বসতে পারবে। 50 যতক্ষণ না হবে না ততক্ষণ কিন্তু বোট ছাড়বে না। শর্ট 2:40 আর আমাদের বোট ছেড়ে দিল।
আপনারা চাইলে ওপরেও এসে দাঁড়াতে পারবেন। টোটাল 5 জন করে মেম্বার ওপরে ওঠাবে, উঠে এখানে আপনি এই পুরো এনভায়রনমেন্টটাকে এনজয় করতে পারবেন। আর দেখুন আমার পাশ দিয়ে পাখিরা সব চলে যাচ্ছে। ওয়ান্স ইন আ লাইফ টাইম যখনই আসেন চিল্কা লেক অবশ্যই কিন্তু বোট রাইডটা করবেন। আর এখান থেকে পাহাড়টা দেখুন, আমরা ছিলাম ওই প্রান্তে, ওখান থেকে এখন আমরা এখানে আছি। দারুণ ব্যাপার, দারুণ, খুব এনজয় করছি। এটা আজকে আমাদের শিডিউলে ছিল না, কিন্তু হয়ে গেল। মানে চিল্কা আসা ছিল, কিন্তু বোট রাইড করবো কিনা সেটা ছিল না। আমাদের বোটিং শুরু হয় সকালে 7:30টার মধ্যে শুরু হয়, বিকালে 4টার সময় বন্ধ হয়ে যায়। এটা আমাদের লাস্ট প্রোগ্রাম। এটা যখন রিটার্ন করবে ওরা 4টা হয়ে যাবে, এটাই লাস্ট প্রোগ্রাম। আমরা অলমোস্ট চলে এসেছি। আর এই যে আইল্যান্ডটা দেখছো, এইখানটাই আমাদের বোট হল্ট করবে। আর এখানে সেই মন্দিরটা আছে, কালী মন্দির। বোটের যারা কেয়ারটেকার তাদের সাথে কথা বললাম, তারা বললো মোটামুটি 18 কিলোমিটারের ডিস্টেন্স আছে, আধ ঘন্টা 35 মিনিট মতন লাগে। আমাকে এরকম লাগলো, অসাধারণ অভিজ্ঞতা। এক তো হচ্ছে এই বোটিং করা, হ্যাঁ, মানে সমুদ্রের ওপর দিয়ে যাওয়া, এটা তো একদম অসাধারণ ব্যাপার। যারা মানে করেছে তারাই জানবে। 2 নম্বর প্রশ্ন হলো হচ্ছে আমরা সপরিবার মিলে হচ্ছে এসছি মায়ের মন্দিরে, মায়ের পুজো দিতে। এটাই একটা বিরাট বড় আনন্দের ব্যাপার এবং হচ্ছে সৌভাগ্যর ব্যাপার। ফাইনালি এসে পৌঁছালাম মায়ের মন্দিরে। এই বোট, আর এখান থেকে হেঁটে আপনাদেরকে যেতে হবে ওই মন্দিরের কাছে। এই বোট শুধু আধ ঘন্টা দাঁড়াবে, আধ ঘন্টা পর কিন্তু আবার বোটটা ছেড়ে দেবে। তার মধ্যে আপনাদেরকে পুজো দিয়ে কেনাকাটি করে খাওয়া দাওয়া খেয়ে কিন্তু বোটের মধ্যে উঠে পড়তে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দির। আর দেখো এখানে লেখা আছে ফটোশ্যুট নট অ্যালাউড ইন টেম্পল এরিয়া। আর এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে মায়ের মন্দিরে ঠিক বাইরে। মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই পেয়ে যাবেন বাবার মন্দির। দেখুন এখানে শিব ঠাকুরের মন্দির রয়েছে। এই মন্দিরের ফ্রন্ট সাইড থেকে এসে আপনারা এরকম একটা ভিউ দেখতে পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর লাগছে, এখানে প্রবাল জমে রয়েছে। আর জাস্ট চিল্কা লেকটা জাস্ট ফাটাফাটি লাগছে। আর মন্দিরের পাশে দেখুন প্রচুর স্টল, ছোট ছোট স্টল দেওয়া আছে খাবারের। পুজো দেওয়ার ডালিও বিক্রি হচ্ছে, ওই শাঁখা সিঁদুর রুলি দিয়ে 30 টাকা। তো এখান থেকে একটা সুইটকর্ন কিনলাম, 20 টাকা নিল। এখানে একটা কুয়ো আছে, দেখুন একটা কচ্ছপ নিচে আছে, কি অপূর্ব লাগছে। আমরা আমাদের আবার বোটে ফেরত চলে এসেছি। এই বোটের নিয়মটা বলে দিচ্ছি, তোমরা যেখানে সিটে প্রথমে বসেছিলে আসার সময়, নেসেসারি নয় যে তোমরা ওখানেই বসবে। তোমরা চাইলে ফাঁকা পেলে যে কোনো সিটে বসলেই চলে যাবে। ঘড়িতে 4:05, বোট ছেড়ে দিল। কত অসাধারণ লাগছে এদেরকে খাওয়াতে। তো ঘড়িতে বাজে এখন 5টা, আর আমরা রওনা দিচ্ছি এবার সরাসরি পুরীর উদ্দেশ্যে। তো আমরা আবার আমাদের পরিচিত রাস্তা NH16 ধরে নেব আর সরাসরি চলে যাচ্ছি পুরীর দিকে। আর ওখান থেকে দেখুন অপূর্ব সানসেটটা হচ্ছে। অবশেষে আমরা চিল্কা থেকে পার করে চলে এলাম জগন্নাথ দেবের শহরের পুরী। ফাইনালি আমরা এসে পৌঁছেছি পুরী। আর পুরী সব থেকে ফেমাস যে হোটেল, পুরী হোটেল, ওখানে আমরা চেক ইন করছি। মন্টুজির সাথে আজকে আমাদের এই সফর শেষ হলো। টোটাল 4 দিন মন্টুজি আমাদেরকে খুব ভালো করে ঘুরিয়েছে। মন্টুজি, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনাকে রেকমেন্ড করব, ওনার ব্যবহার খুব ভালো। আপনারা যদি দারিংবাড়ি মানে উড়িষ্যা যদি ট্যুর করেন, অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, ডিসকাউন্টও পেয়ে যাবেন, চাইলে ভালো লোক। প্রথমবার একসাথে আমরা ডরমিটরিতে থাকবো। তো চলো চেক ইন করা যাক, আর তোমাদেরকে ডরমিটরিটাও দেখিয়ে দিই। আমাদের ডরমিটরি প্রথমত এই পুরী হোটেলের যে ওল্ড বিল্ডিংটা আছে সেখানে আছে, তার ভেতর দিয়ে তোমাদের আসতে হবে। 2nd ফ্লোরে আমাদের রুম নাম্বার হচ্ছে 828। ঢুকতেই তোমরা এরকম একটা অ্যাম্বিয়েন্স পেয়ে যাবে। আর এখানে দেখো, এখানে 5টা বেড আছে, ডাবল বেড। তো আমরা 10 জন আছি, 10 জনের জন্য আমরা টোটাল ডরমিটরি এটা বুক করে নিয়েছি। এটা কিন্তু এসি ডরমিটরি, নন এসি ডরমিটরি নয়। প্রত্যেকটা বেডের পাশে একটা করে সাইড টেবিল দেওয়া আছে, আর এখানে একটা করে স্পটলাইট দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে ঢুকে তোমরা পেয়ে যাচ্ছ এক গাদা সুইচ। আচ্ছা, এখানে রয়েছে
ওয়াইফাই ছাড়া তোমরা পেয়ে যাচ্ছ একটা রেফ্রিজারেটর। এই সাইডে রয়েছে দুটো কাপবোর্ড, প্রত্যেকটা বেডের সাথে সাথে একটা করে প্লাগ পয়েন্ট দিয়েছে। আর এখানে দেখো নাইট ল্যাম্পও দেওয়া আছে এক একটাতে। এখানে দিয়েছে দুটো টেবিল, এখানে সোফা, আর ওখানে একটা টিভি। সোফা থেকে বেরিয়ে গিয়ে এখানে আসছে একটা ব্যালকনি। তো ব্যালকনিটা জাস্ট এরকম একটা ভিউ পাচ্ছ। তো সি সাইড ফেসিং নয়, টোটাল 4টে ওয়াশরুম দেওয়া আছে। তো ওয়াশরুমটাও বেশ সুন্দর, ঢুকতেই এরকম একটা বেসিন পেয়ে যাচ্ছ, আয়না, একটা ওয়েস্টার্ন কামার, দুটো বালতি, শাওয়ার, আর ঠিক ব্যালকনির পাশে রয়েছে একটা মিরর। তো ওভারঅল খুব সুন্দর ডরমিটরি পুরী হোটেল করেছে। আর এটার একদিনের ভাড়া নিচ্ছে 7,840 টাকা। তো ঘড়িতে বাজে এখন 9:20। আমরা ডিনার অর্ডার করে দিয়েছি। ডিনারে আছে এখানে চিলি চিকেন, এখানে মিক্সড ফ্রাইড রাইস, চিকেন বাটার মশলা, আর এতে রয়েছে বাটার নান। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তোমার সাথে আগামীকাল আরেকটা নতুন এপিসোডে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো, বাই।